অন্ধকার রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল এক পুরনো বাড়ি। গ্রামের সবাই তাকে বলতো রহস্যময় ঘর। বলা হতো যেই সেখানে ঢোকে সে বদলে ফিরে আসে, অথবা আর ফেরেই না। এক রাতে সাহসী ছেলে আরিফ হাতে একটা লণ্ঠন নিয়ে বাড়িটার ভেতরে ঢুকল। দরজা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর দেয়ালে অদ্ভুত চিহ্ন। হঠাৎ করিডরের শেষে একটা দরজা খুলে গেল। আরিফ ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকতেই দেখল মাঝখানে একটা পুরনো আয়না। কিন্তু আয়নায় নিজের মুখ নয়, দেখা যাচ্ছে অন্য এক জগৎ। সেখানে একই ঘর, কিন্তু সবকিছু উল্টো। হঠাৎ আয়না থেকে ফেসফেস আওয়াজ এলো, আমাকে মুক্ত করো। আরিফ দেখল আয়নার ভেতরে বন্দি আছে এক ছোট মেয়ে। বহু বছর আগে সে এই ঘরে হারিয়ে গিয়েছিল। আয়নার নিচে একটা তালা ছিল, পাশে 3টে চাবি, একটা সোনা, একটা রূপা, একটা কালো লোহার। আরিফ ভাবল কোনটা। হঠাৎ দেয়ালে লেখা জ্বলে উঠল, যা সবচেয়ে সাধারণ সেটাই সত্য। সে কালো লোহার চাবিটা নিল, তালায় লাগাতেই আয়না ফেটে গেল, ঘর কেঁপে উঠল। ছোট মেয়েটি মুক্ত হয়ে হাসল, তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আরিফ দৌড়ে বাইরে বেরিয়ে এলো। সকাল হয়ে গেছে, বাড়িটা আর নেই, শুধু খালি মাঠ। কিন্তু আরিফের হাতে তখনও ছিল সেই কালো লোহার চাবি। আর রাতে তার ঘরের আয়নায় আবার ভেসে উঠল সেই রহস্যময় দরজা।